যিশুর বিজয় যাত্রা কি? হোয়াট ইজ ট্রায়াম্ফাল এন্ট্রি? যিশুর জেরুসালেমে প্রবেশ, অর্থাৎ যাকে আমরা বলি পাম সানডে, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার আগের রবিবার। যিশুর এই বিজয় যাত্রা সমস্ত সুসমাচার পুস্তকগুলিতে লিপিবদ্ধ করা রয়েছে। এই পাঠগুলি পড়লে আমরা যিশুর জেরুসালেমে প্রবেশের গুরুত্বকে বুঝতে পারব। যিশু শুধু সেই সময়কার লোকেদের জন্য নয়, কিন্তু আমাদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন গাধার পিঠে চড়ে। যিশুর শিষ্যরা তাদের বস্ত্র গাধার পিঠে বিছিয়ে দিয়েছিল, আর সমস্ত জেরুসালেম নিবাসী রাস্তায় বেরিয়ে এসে তাদের বস্ত্র খেজুর পাতা রাস্তায় বিছিয়ে দিয়েছিল এবং চিৎকার করে ঘোষণা করেছিল, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। তিনি মন্দিরে শিক্ষাদান, পীড়িতকে সুস্থ এবং ব্যবসায়ীদের মন্দির থেকে উচ্ছিন্ন করলেন। যিশু জেরুসালেমে প্রবেশ করার কারণ ছিল জনসমক্ষে প্রকাশ করা যে তিনি হলেন তাদের প্রত্যাশিত মসীহ এবং তিনি পুরাতন নিয়মের ভবিষ্যবাণী পূর্ণ করতে এসেছেন। মথি লিখেছেন যে যিশু সখরিয়ার ভবিষ্যবাণীকে পূর্ণ করেছেন। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল, গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের ও গর্ধবৎসের উপরে উপবিষ্ট রয়েছেন। যিশু রাজারূপে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, কিন্তু তার রাজ্য এই জগতের রাজ্য নয়, কিন্তু আত্মিক রাজ্য। তাই জেরুসালেম নিবাসীগণ তার জয়ধ্বনি, তার প্রশংসা আরাধনা করেছিল, কারণ তিনি এর প্রকৃত যোগ্য ছিলেন। যিশু আর তার শিষ্যদের চুপ থাকতে বললেন না, কিন্তু প্রকাশ্যে তার প্রশংসা উপাসনা করতে বললেন। পোশাক ছড়িয়ে দেওয়া ছিল রাজাদের শ্রদ্ধা জানানোর একটা মাধ্যম। যিশু লোকেদের কাছে ঘোষণা করেছিলেন যে তিনি হলেন তাদের রাজা এবং যে মসির অপেক্ষা তারা করছে তিনি হলেন সেই। দুর্ভাগ্যবশত লোকেরা যিশুর প্রশংসা এই কারণে করেনি যে তিনি তাদের পাপের ত্রাণকর্তা ছিলেন বলে, কিন্তু তারা তাকে স্বাগত জানিয়েছিল তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য, যে একজন মুক্তিদাতা যিনি তাদের রোমের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেবেন, তাদের হয়ে লড়বেন। অনেকে ছিল যারা যদিও খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করেনি, তবু আশা করেছিল যে তিনি তাদের জন্য এক মহান অস্থায়ী মুক্তিদাতা রাজা হবেন। এরা সেই ব্যক্তি যারা হোসান্না হোসান্না বলে তাকে সম্মান জানিয়েছিল, রাজা হিসাবে প্রশংসিত করেছিল এবং তাকে দাউদের পুত্র হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, যিনি প্রভুর নামে এসেছেন। কিন্তু তিনি যখন তাদের এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন, মাত্র কয়েকদিনের মধ্যে তাদের হোসান্না ওকে ক্রুশে দাওতে রূপান্তরিত হয়েছিল। যারা তাকে বীর হিসাবে প্রশংসা করেছিল তারা শীঘ্র তাকে প্রত্যাখ্যান করেছিল এবং পরিত্যাগ করেছিল। যিশুর বিজয় যাত্রা ছিল একটি নম্র দাসরূপ রাজার কথা, যিনি ঘোড়া বা পালকিতে নয়, গাধায় চড়ে এসেছিলেন। তিনি রাজকীয় পরিচ্ছদে নয়, কিন্তু দিনহীন হয়ে এসেছিলেন। যিশু খ্রিস্ট পার্থিব রাজা হিসাবে ক্ষমতা জয় করতে আসেননি, বরং তার ভালোবাসা, করুণা এবং তার নিজের আত্মত্যাগের মাধ্যমে। তার রাজ্য সৈন্য ও জাঁকজমকের রাজ্য নয়, কিন্তু নম্রতা ও দাসরূপ রাজ্য। তিনি জাতিকে নয়, হৃদয় ও মনকে জয় করতে এসেছিলেন। তার বার্তা ঈশ্বরের সাথে শান্তি ও অস্থায়ী শান্তি নয়। যিশু যদি আমাদের হৃদয়ে বিজয়ী হয়ে প্রবেশ করে থাকেন, তবে তিনি সেখানে শান্তি ও ভালোবাসায় রাজত্ব করবেন। আমরা তার অনুসারী হিসাবে একই স্বভাব হলে জগৎ জানবে সত্যি তিনি বিজয়ী রাজা আমাদের জীবনে রাজত্ব করছেন।